আসসালামু আলাইকুম। আমি আজকে যে চিত্রটি আঁকতে যাচ্ছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটি সাধারণত শ্বসনে অংশগ্রহণ করে থাকে। শ্বসনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1886 সালে বিজ্ঞানী রিচার্ড অলম্যান আবিষ্কার করেন এবং এই অঙ্গাণুটির নাম দেন বায়োব্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত এই অঙ্গাণুটির নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর এই মাইটোকন্ড্রিয়াটির নাম দেন বিজ্ঞানী ব্যান্ডা। এই অঙ্গাণুটি সাধারণত 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দ্বারা ঘেরা। ভেতরের স্তরটি ভেতরে থেকে আঙুলের মতো ভাঁজ করা থাকে, এদেরকে ক্রিস্টি বলে। আর এই ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে অক্সিজোম বলে। আর এই অক্সিজোমের মধ্যে এনজাইমগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়াতে সাধারণত জীবের শ্বসন কাজে সম্পন্ন কাজ হয়ে থাকে। আমরা সকলে হয়তো জানি শ্বসন ক্রিয়ার ধাপ 4টি। এগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম, ক্র্যাবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। তবে এই 4টি ধাপের মধ্যে প্রথম যে ধাপটি, গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো সাধারণত মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। তবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপ অর্থাৎ অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্র্যাবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্রগুলো সম্পূর্ণই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ধাপটি সেটি হচ্ছে ক্র্যাবস চক্র। এই ক্র্যাবস চক্রের মধ্যে অংশগ্রহণকারী সব উৎসেচক উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়ে থাকে। তোমরা কিন্তু দেখে থাকবে যে ক্র্যাবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। আর এই জন্যই কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। জীব কিন্তু সাধারণত চলার কাজে, কথা বলার কাজে, তার প্রত্যেকটা কাজে বিভিন্ন ধরনের শক্তি উৎপন্ন করে থাকে বা শক্তি খরচ করে থাকে। জীব তার বিভিন্ন কাজে এই শক্তি কিভাবে খরচ করে থাকে, তার প্রত্যেকটা শক্তি খরচ হয়ে থাকে বা তার শক্তি যে উৎপাদিত হয়ে থাকে সব কিছু হয়ে থাকে তার মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে বা মাইটোকন্ড্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়াটা আসলে কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অর্থাৎ এটা হচ্ছে একটা ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়ার কাজ যদি সম্পন্ন সঠিকভাবে না হতো তাহলে হয়তো আমরা কথাও বলতে পারতাম না, আমরা চলাফেরা করতে পারতাম না, বা আমাদের সমস্ত কাজে আমরা ভালোভাবে কোনো শক্তি খরচ করতে পারতাম না। তাহলে আমাদের প্রত্যেকটা জীবদেহেই রয়েছে একটা মাইটোকন্ড্রিয়া, আর এটা সম্পূর্ণ হয়তো বা আমাদের মহান আল্লাহ পাকেরই দান।